এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে মক টেস্ট চলছে তারই 4 নম্বর মক টেস্ট। এর আগে 1 থেকে 3 নম্বর মক টেস্ট আমাদের এই চ্যানেলে হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই মক টেস্টের বিশেষত্ব হলো এই যে এই মক টেস্টে নেওয়ার আগে যে বিষয় বা যে টপিকটুকু নেওয়া হবে সেটা সিলেবাস আকারে দেওয়া হয়ে থাকে। আর আশা করছি তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা থাম্বনেল থেকে দেখে নেবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পদাবলীর চণ্ডীদাস কোন শ্রেণীর পদ রচনার শ্রেষ্ঠত্ব? পূর্বরাগ, আক্ষেপানুরাগ, অভিসার, মাথুর। সঠিক অ্যান্সার হবে বি, আক্ষেপানুরাগ। 2 নম্বর প্রশ্ন, বিশফি গ্রামে কে জন্মগ্রহণ করেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে বি, বিদ্যাপতি। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কে ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছিলেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, কবিরঞ্জন, জ্ঞানদাস। সঠিক অ্যান্সার হবে সি, কবিরঞ্জন। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কার আশ্রয়ে সংস্কৃতে পত্রদলিল লিখনাবলী লিখেছিলেন? উমাপতি ধর, পুরাদিত্য, শিব সিংহ, জয়দেব। সঠিক অ্যান্সার হবে বি, পুরাদিত্য। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্রন্থটি ভুবনমঙ্গল নামে পরিচিত? চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, গৌরাঙ্গ বিজয়। সঠিক অ্যান্সার হবে ডি, গৌরাঙ্গ বিজয়। 6 নম্বর প্রশ্ন, সুয়েজকালে হাঙ্গর শিকার এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে সি, স্বামী বিবেকানন্দ। 7 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মূল মন্ত্র কী ছিল? সমাজসেবা, নিম্নবিত্তদের সেবা, মানব ধর্ম, আর্তের সেবা। সঠিক অ্যান্সার হবে ডি, আর্তের সেবা। 8 নম্বর প্রশ্ন, কত তারিখে রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ খালে পৌঁছল? 14 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই। সঠিক অ্যান্সার হবে এ, 14 জুলাই। 9 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস নির্ণয় করো। মহুয়া, লেখা, শেষ লেখা, গীতালি কাব্যগ্রন্থ। সঠিক অ্যান্সার হবে সি, শেষ লেখা কাব্যগ্রন্থ। 10 নম্বর প্রশ্ন, কবির মতে সকল দেনা কিভাবে শোধ হয়? কঠিনের ভালোবেসে, কাউকে বঞ্চনা না করে, মৃত্যুতে আমৃত্যু তপস্যা করে। সঠিক অ্যান্সার হবে সি, মৃত্যুতে। মৃত্যুতে সকল দেনা শেষ হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় প্রথমে কোন সময়ের কথা বলা হয়েছে? সকাল, সন্ধ্যা, মধ্যরাত্রি, ভোর। সঠিক অ্যান্সার হবে ডি, ভোর। 12 নম্বর প্রশ্ন, আগুন কোন ফুলের মতো দেখতে ছিল? শিকার কবিতা থেকে এই প্রশ্নটি করা। জবা ফুল, মোরগ ফুল, রজনীগন্ধা, সূর্যমুখী। সঠিক অ্যান্সার হবে বি, মোরগ ফুল। 13 নম্বর প্রশ্ন, বাংলা কৃৎপ্রত্যয় যুগে কোন শব্দের সৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, খাঁটি বাংলা শব্দ, অর্ধ তৎসম শব্দ। সঠিক অ্যান্সার হবে সি, খাঁটি বাংলা শব্দ। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রত্যয় যোগে ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠিত হয়? অ, আ, আই, ইয়ে। সঠিক অ্যান্সার হবে এ, অপ্রত্যয়। 15 নম্বর প্রশ্ন, বাজিয়ে শব্দটির প্রত্যয় নির্ণয় করো। বাজ যুক্ত ইয়ে, বাজ যুক্ত ইয়া, বাজা যুক্ত ইয়ে, বাজা যুক্ত ইয়া। এখানে সঠিক অ্যান্সার হবে সি, বাজা যুক্ত ইয়ে, বাজিয়ে। 16 নম্বর প্রশ্ন, মুন্সিজি প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীপান্থ, বুদ্ধদেব বসু, বনফুল। সঠিক অ্যান্সার হবে বি, শ্রীপান্থ। 17 নম্বর প্রশ্ন, সাহেবের পায়ে কোন ধাতুর টাকা রেখে হাত জোর করে ধনুকের মতো নিজেকে বাঁকিয়ে ফেলেছিলেন লোকটি? সোনা, রূপা, তামা, দস্তা। সঠিক অ্যান্সার হবে বি, রূপা। 18 নম্বর প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি বিখ্যাত রামরাম বসুকে কেরি সাহেব কত টাকা দিতেন? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা।
সঠিক অ্যান্সার হবে বি 20 টাকা। 19 নম্বর প্রশ্ন, মেয়েটা কবিতার কবি কে? কাজী নজরুল ইসলাম, অন্নদা শঙ্কর রায়, মাইকেল মধুসূদন দত্ত, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে ডি নবনীতা দেবসেন। 20 নম্বর প্রশ্ন, মেয়েটাকে প্রথমে কে তাড়া করেছিল? দুঃখ, ভয়, প্রেম, ক্লান্তি। সঠিক অ্যান্সার হবে এ দুঃখ। 21 নম্বর প্রশ্ন, মেয়েটাকে কবিতার শেষে কে তাড়া করেছিল? ক্লান্তি, ঝড়ো বাতাস, গন্তব্য, ভয়। সঠিক অ্যান্সার হবে সি গন্তব্য। 22 নম্বর প্রশ্ন, ইস্কন্দরনামা এর রচয়িতা কে? আজামি, নিজামি, নিজামিল। সঠিক অ্যান্সার হবে সি নিজামি। 23 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 1833, 1835, 1839, 1840। সঠিক অ্যান্সার হবে সি 1839। 24 নম্বর প্রশ্ন, শ্বেত অভিসারিকা, এখানে শ্বেত তালিবস্য বইকার হবে। শ্বেত অভিসারিকা চিত্রটির চিত্রকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। 25 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ভারত মাতার ছবিটি এঁকেছিলেন? 1905, 1906, 1907, 1908। সঠিক অ্যান্সার হবে এ 1905। 26 নম্বর প্রশ্ন, ভাববাচ্য ও করণ বাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়? ইয়া, অন, অন্ত, না। সঠিক অ্যান্সার হবে বি অন প্রত্যয়। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রত্যয়টি দক্ষ অর্থে ব্যবহৃত হয়? আই, ইয়া, আরি, অন্ত। সঠিক অ্যান্সার হবে সি আরি। 28 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স এর মুন্সি কে ছিলেন? আদিনাথ, কাশীনাথ, বদ্রীনাথ, অমরনাথ। সঠিক অ্যান্সার হবে বি কাশীনাথ। 29 নম্বর প্রশ্ন, শিল্পী হিসেবে কে চিরযুবক ছিলেন? গণেশ হালুই, সুনীল দাস, পরিতোষ সেন, পরিতোষ হবে গোপাল ঘোষ। সঠিক অ্যান্সার হবে বি সুনীল দাস। 30 নম্বর প্রশ্ন, 60-এর দশকের একজন অনন্য ভাস্করের নাম বলো। মীরা মুখোপাধ্যায়, মীরা দাস, মীরা বন্দ্যোপাধ্যায়, মীরা সেন। সঠিক অ্যান্সার হবে এ মীরা মুখোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রত্যয়জাত শব্দটি ভাব বা আচরণ বোঝাইতে ব্যবহৃত হয়? চুনারি, মাথাল, চালাকি, গোয়ালা। সঠিক অ্যান্সার হবে সি চালাকি। 32 নম্বর প্রশ্ন, কোষ্ঠীপাথর নাটকটির রচয়িতা কে? গিরিশঙ্কর, কিরণ মৈত্র, মন্মথ রায়, বনফুল। সঠিক অ্যান্সার হবে সি মন্মথ রায়। মন্মথ স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখবে ম দন্ত নয়ময় থ, মন্মথ রায়। 33 নম্বর প্রশ্ন, শুভযাত্রা এই একাঙ্ক নাটকটির রচয়িতা কে? লীলা মজুমদার, প্রবোধ মজুমদার, বনফুল, দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি প্রবোধ মজুমদার। 34 নম্বর প্রশ্ন, শিকার কবিতাটির শেষে কোন প্রকার ঘুমের কথা উল্লেখ রয়েছে? শান্ত ঘুম, অপরাধ ঘুম, নিরপরাধ ঘুম, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে সি নিরপরাধ ঘুম। 35 নম্বর প্রশ্ন, আগুন জ্বলার পর কোন রঙের হরিণের মাংস তৈরি হয়ে এলো? লাল, তীব্র লাল, উষ্ণ লাল, গোলাপি। সঠিক অ্যান্সার হবে সি উষ্ণ লাল। 36 নম্বর প্রশ্ন, কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? তিমি, বনিটো, ইলিশ, ডলফিন। সঠিক অ্যান্সার হবে বি বনিটো। 37 নম্বর প্রশ্ন, কার উৎসাহে হাঙর ধরার উপকরণ জোগাড় হয়েছিল? খালাসি, একদল ছেলে, আরবি মিয়া, সেকেন্ড ক্লাসের ফৌজি। সঠিক অ্যান্সার হবে ডি সেকেন্ড ক্লাসের ফৌজি। 38 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কবি প্রাকচৈতন্য যুগের? চণ্ডীদাস, মুরারিগুপ্ত, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে এ চণ্ডীদাস। 39 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কবি চৈতন্য সমসাময়িক যুগের কবি? বিদ্যাপতি, কবিরঞ্জন, লোচন দাস, রায় রামানন্দ। সঠিক অ্যান্সার হবে ডি রায় রামানন্দ। 40 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা শব্দটি প্রত্যয় নির্ণয় করো। কাবুল যুক্ত ওয়ালা, কাবুলি যুক্ত ওয়াল, কাবুল যুক্ত ওয়াল, কাবুলি যুক্ত ওয়ালা। সঠিক অ্যান্সার হবে এ কাবুল যুক্ত ওয়ালা।
41 নম্বর প্রশ্ন, পেটুক শব্দটি কোন শ্রেণীর প্রত্যয়জাত শব্দ? বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃতকৃত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সঠিক অ্যান্সার হবে বি, বাংলা তদ্ধিত প্রত্যয়। 42 নম্বর প্রশ্ন, নাচ সাহিত্যের কয়টি ভাগ রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে বি, 2টি। 43 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাব্যটির রচয়িতা কে? কমলাকান্ত ভট্টাচার্য, কমলাকান্ত সেন, রামপ্রসাদ সেন, রামপ্রসাদ ভট্টাচার্য। সঠিক অ্যান্সার হবে সি, রামপ্রসাদ সেন। 44 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়? শিশু সাথী, ভারতী, মহিলা, সৌরভ। সঠিক অ্যান্সার হবে ডি, সৌরভ পত্রিকায়। 45 নম্বর প্রশ্ন, শিবায়নের কবি কে ছিলেন? ঘনরাম চক্রবর্তী, রামেশ্বর চক্রবর্তী, রামেশ্বর ভট্টাচার্য, চন্দ্রকুমার দে। সঠিক অ্যান্সার হবে সি, রামেশ্বর ভট্টাচার্য। 46 নম্বর প্রশ্ন, লেখক কাকে হাঙ্গর চোষক হবে এখানে চোষক বলেছেন? বনিটো, তিমি, আরকাঠি মাছ, যে মাছগুলি হাঙ্গরের আশেপাশে থাকে ও হাঙ্গরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, যে মাছগুলি হাঙ্গরের আশেপাশে থাকে ও হাঙ্গরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। 47 নম্বর প্রশ্ন, কল্কি অবতার এই প্রহসনটির রচয়িতা কে? গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, দ্বিজেন্দ্রলাল রায়। 48 নম্বর প্রশ্ন, ধোবিঘাট কার অঙ্কিত চিত্র? পরিতোষ সেন, গোবর্ধন আশ, গোপাল ঘোষ, জয়নুল আবেদিন। সঠিক অ্যান্সার হবে বি, গোবর্ধন আশ। 49 নম্বর প্রশ্ন, হেড মুন্সির মাহিনা কত ছিল? 400 টাকা, 300 টাকা, 200 টাকা, 100 টাকা। সঠিক অ্যান্সার হবে সি, 200 টাকা। 50 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, অলিক হবে। অলিক বাবু এই প্রহসনটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।